নমস্কার বন্ধুরা, অনলাইন ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এটিএম কার্ড বা ডেবিট কার্ড আমরা যদি নিতে যাই, তার জন্য একটি ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হয়। সেই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব? প্রথমেই আপনাকে ব্যাংক থেকে এটিএম ও ডেবিট কার্ড একটি ফর্ম নিয়ে নেবেন। তারপর কিভাবে ফিল করবেন দেখে নিন। দেখুন, ফর্মের উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম অথবা ডেবিট কার্ড। তারপর তারপর দেখুন এখানে দেয়া আছে বিও। বিও মানে কি? বিও মানে হচ্ছে এর ফুল ফর্ম। বিও মানে এর ফুল ফর্ম হচ্ছে ব্রাঞ্চ অফিস। মানে এখানে আপনার ব্রাঞ্চের নামটা লিখতে হবে। এখানে আপনার দেখুন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ব্রাঞ্চের নামটা লিখতে হবে। এরপর এখানে যে দেয়া আছে দেখুন, ডেস্টিনেটিভ নম্বর। এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা ফাঁকাই রেখে দেবেন। তারপর দেয়া আছে দেখুন ডেট। এই যে ডেট, এই ডেটের ঘরে আপনারা যে দিন আপনার এই এটিএম কার্ডের ফর্মটি ফিল আপ করে জমা দেবেন, সেই ডেটটাই এখানে লিখবেন। এই প্রতিটা ঘরে একটা একটা করে সংখ্যা লিখবেন। এমন নয় যে একটা ঘরের ভিতরে দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফর্মটা ক্যান্সেল করে দেবে। প্রতিটা ঘরে আপনাকে একটা একটা সংখ্যা লিখতে হবে। তারপর দেখুন এখানে বলছে ফটো লাগাতে। যদি বা সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, যদি বা জয়েন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে এখানে আর একটা জয়েন্ট অ্যাকাউন্ট মানে দুজনের ফটো দুটো এতে বসিয়ে দেবেন। পর দেখুন রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ এটিএম অফ ডেবিট কার্ড। এর মানে হলো আপনাদের কি ক্যাটাগরির কার্ড লাগবে। সাধারণত সবাই যে ক্যাটাগরি ইউজ করে সেটা হচ্ছে কি এই যে ক্লাসিক। সবাই এই ক্লাসিকটাই ইউজ করে। সবাই এই ক্লাসিকের ঘরে ঠিক দেবেন। এবং কারোর যদি অন্য কোনো কার্ড লাগে, সেগুলো এখানে অনেকগুলি অপশান আছে, এই অপশানগুলো দেখে আপনারা ঠিক দিয়ে দেবেন। সাধারণত সবাই ক্লাসিকটাই ইউজ করেন। তারপর দেখুন এখানে বলছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার। এখানে বলছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে। এখানে যে নামটা দেবেন একটু স্পেস দিয়ে তার টাইটেলটা দিয়ে দেবেন। এটা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয়, এইখানটায় একটু স্পেস দিয়ে এখানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন, যদি বা সিঙ্গেল অ্যাকাউন্ট হয়। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তো তাহলে এখানে আর একটার নাম দিয়ে দেবেন, দিয়ে এখানে একটা টাইটেল দিয়ে দেবেন একটু স্পেস দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, এখানে আপনার নামটা ফের বসিয়ে দেবেন এবং প্রতিটা বক্সে একটা একটা করে লেটার দেবেন। যেমন এই একটা বক্সে একটা লেটার, এই একটা বক্সে একটা লেটার, এইরকমভাবে একটা একটা লেটার দেবেন এবং একটা ছাড় দিয়ে তারপরে আবার টাইটেলের জন্য আবার এইখান থেকে স্টার্ট করবেন। এটা সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য। যদি বা কেউ জয়েন্ট দিয়ে থাকে তাহলে তার জন্য সেই সেম এরকম প্রতিটা ঘরে একটা একটা করে লেটার দিয়ে দেবেন, দিয়ে একটা ছাড় দিয়ে একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে আবার টাইটেলটা দিয়ে দেবেন। তারপর বলছে নেম অফ অ্যাড অন কার্ড হোল্ডার ইন ব্লক লেটার। মানে এটা এর মানে হলো, এর মানে এই কার্ডের সাথে অন্য কোনো ব্যক্তির নাম যুক্ত করতে চাইছেন। যদি যুক্ত করতে চান তাহলে এখানে তার নামটা বসিয়ে দেবেন। যদি বা না যুক্ত করতে চান তাহলে এই বক্সটা টোটালি পুরো ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে দেবেন। এখানে কিছু করার দরকার নেই। এই দুটো বক্সে, এই একটা বক্স আর এই একটা বক্স, এই দুটো বক্স, এই একটা বক্স আর এই একটা বক্স, এটা যদি বা নাম অ্যাড করতে চান তো দেবেন, নাহলে ছেড়ে দেবেন। এটা কিছু করার দরকার নেই। এরপর বলছে ফ্রি অ্যাড অন কার্ড প্লিজ মেনশন রিলেশন উইথ দ্য অ্যাকাউন্ট হোল্ডার অ্যান্ড ডেট অফ বার্থ অফ অ্যাড অন হোল্ডার। মানে বলছে যে যদি উপরে অপশানটা যুক্ত করেন তার নাম দেবেন, তাহলে
তার রিলেশন কি আছে আপনার সাথে এবং ডেট অফ বার্থ। এখানে তার রিলেশন কি আছে সেটা দিয়ে দেবেন এবং তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। যদি বা ওপরে এই অপশানটা যদি বা যোগ করেন, আর না যোগ করলে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা পুরো ফাঁকাই রেখে দেবেন। ঠিক আছে। এরপর বলছে টাইপ অফ কার্ড, পার্সোনালাইজড ও নন পার্সোনালাইজড। এখানে আপনারা সবাই এই পার্সোনালাইজের ঘরেই ঠিক দেবেন, এটাই ঠিক দিয়ে দেবেন। এরপর বলছে মোবাইল নাম্বার, আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বারটি আছে সেটা প্রতিটা সংখ্যা একটা একটা করে ঘরে বসিয়ে দেবেন এবং যদি বা আপনার ইমেল থেকে থাকে তাহলে দেবেন, যদি বা না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই, যদি থাকে তাহলে দেবেন, না হলে দরকার নেই। এবং তারপর বলছে ডিটেল অফ অ্যাকাউন্ট। এখানে কি বলছে টাইপ অফ অ্যাকাউন্ট, আপনার যদি সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এসএফ দেবেন, যদি বা কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে সিএ আছে বা অথবা ওডি আছে, যে কোনো একটা দিয়ে দেবেন। সাধারণত সবার সেভিং অ্যাকাউন্ট হয় এসএফ, সবাই এসএফ দিয়ে দেবেন। যারা সেভিং অ্যাকাউন্ট তাদের হচ্ছে শর্ট কি এসএফ দিয়ে এখানে 16 ডিজিট যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এখানে প্রতিটা ঘরে একটা একটা করে সংখ্যা বসিয়ে 16 ডিজিট যে আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে পাঞ্জাব ব্যাংকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এখানে ডিক্লারেশন কিছু দেওয়া আছে, এটা আপনি ভালো করে, এই যে ডিক্লারেশনটা দেওয়া আছে এটা একটু ভালো করে পড়ে নেবেন, কি দেওয়া আছে কি বলতে চেয়েছে একটু ভালো করে পড়ে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে বলছে সিগনেচার অফ ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার, মানে যদি বা কারো সিঙ্গেল অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সে এখানে তার সাইনটা করে দেবেন। যদি বা কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট যে হোল্ডার আছে তার সাইন এখানে করে নেবেন এই ঘরে। আর এইগুলো কিছু করার দরকার নেই। তারপরে দেখুন এখানে বলেছে ফর ইউজ অফিস অনলি, নিচে এখানে কিছু করার দরকার নেই, এটা অফিসিয়াল কাজের জন্য এটা রেখে দিয়েছি, এটা কিছু করার দরকার নেই। আপনার ফর্মটি ফিল আপ করা কমপ্লিট। এর সাথে কিছু ডকুমেন্টস লাগে, সেটা ব্যাংক থেকে জিজ্ঞাসা করে নিয়ে জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে দিয়ে দেবেন। কারণ আমি ডকুমেন্টসের এটা বললাম না, কারণ প্রতিটা ব্যাংকে কীরকম ডকুমেন্টস চাই সেটা আপনারা জিজ্ঞাসা করে তারপরে দিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন।